আজকের নাটক তিনটি পারুল বোন, রচনায় বনানী মুখোপাধ্যায়, অংশগ্রহণে ভৈরবের সদস্যবৃন্দ। হরি বল হরি বল, হে গোবিন্দ রক্ষে করে দাও ঠাকুর, এই যাত্রায় মাপ করে দাও। বড্ড ভুল হয়ে গেছে গোবিন্দ, জলটা দিয়ে আসতে পারিনি গো। হাড় বচ্চাত মেয়েটা কিছুতেই জোগাড় করে দিলে না। মা, আপনি একটু চুপ করুন। একটু আগে চোখ অপারেশন হয়েছে, এত কথা বললে চোখের উপর চাপ পড়বে। ভালো হবে, মা অন্ধ হয়ে যাব, তোমার পোয়া বড়। ছেলেটাকে তো কবজা করেইছ, আর বাপকেও, এবার সংসারটাকেও কবজা করো। ও মা, আপনি একটু আসতে বলুন না। এই ঘরে তো আরও একজন রোগী, ওই তো আপনার ওপাশে ঘুমোচ্ছে। অন্য আরেকজন এক্ষুনি আসবেন। অপারেশন হয়ে গেছে, এখন একটু শান্ত হয়ে থাকলে ভালো হতো না? ওহো, কানের কাছে ভেজর ভেজর করো না তো। আমি মরছি নিজের জানায়, নগেন আবার গোপ রেখেছে। আরে, এর মধ্যে নগেন আবার কোত্থেকে এলো? তোমার মাথা থেকে এলো। এরা তো দেখছি জ্বালিয়ে খেলে। কে রে, কে বললি এই কথা? মা প্লিজ একটু চুপ করুন, ওনার ডিস্টার্ব হচ্ছে। কে একেবারে মহারানী ভিক্টোরিয়া এনে তার আবার ডিস্টার্ব? নিজের মনে একটু কথা বলা যাবে না? নিজের মনে নাকি পাড়া জ্বালিয়ে কথা বলা? যেই ছোট্ট ছুঁয়ে এসেছে অমনি মরা কান্না। হরি বল, ঠাকুরকে ডাকা মরা কান্না? আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? জানি না, জানতেও চাই না। আপনি মুখটা বন্ধ রাখুন, তা না হলে আমি সিস্টারকে ডাকতে বাধ্য হব। ডাকুন ডাকুন, যত খুশি ডাকুন আপনার বোনকে। একটা কেন, 10টা বোনকে ডাকুন। সব মূর্খের দল। মা, উনি বোনকে ডাকবেন না। ডাকবেন না আবার কি? বললো তো সিস্টারকে ডাকবো। নার্সকে ডাকবেন। ও, তাও তো আদিক্ষেতা করে বোন পাতাতে গিয়ে বলেছিল। আল্লাহ একেবারে মুচ্ছে পড়ছে। তাহলে তো যে ছোকরাগুলো ডাক্তারের সাথে কাজ করছে তাদেরকে ব্রাদার বলে ডাকবে। আর সহ্য হচ্ছে না। সিস্টার, ওই আবার সিস্টারকে ডাকছে গো। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। ডাকছেন ম্যাডাম, কোনো অসুবিধা হচ্ছে? মানে প্রচন্ড হচ্ছে, প্রবল হচ্ছে। কি হচ্ছে বলুন? চোখে কিছু কষ্ট হচ্ছে? স্যার তো ওটিতে আছেন, এক্ষুনি বেরোবেন। স্যারের দরকার নেই, তুমিই পারবে ওনাকে, মানে এই মহিলাকে এই ঘর থেকে বের করে দাও তো। সরি, আপনি কি বলছেন বুঝতে পারছি না। বলছি এই স্যাম্পেলটিকে এখান থেকে সরাও। আমাকে স্যাম্পেল বললো নাকি বৌমা? না, আপনাকে কেন বলবো? আপনি কি স্যাম্পেল তো ওষুধে হয় মা। আপনি কি ওষুধ? আপনি তো মানুষ, তাই না? জানতে পেরে কৃতার্থ হলাম। যাকে এই যে সিস্টার, কি বলছি শুনতে পাচ্ছ না? তোমার কি কানে সমস্যা আছে? তাহলে এখানকার ডাক্তারকে বলো ইএনটি খুলতে। তুমি প্রথম রোগী। সরি, বলছিলাম এটাকে এ ঘর থেকে নিয়ে যাও, না হলে আমি ঘুমোতেই পারছি না। যা বকর করছে। কিন্তু তা তো হবে না ম্যাডাম, কারণ ওটি থেকে সকলেই আগে এই ঘরে এসে রেস্ট নেয়। তারপর 4-5 ঘন্টা পরে পেশেন্ট পার্টির লোক এলে রুগীকে নিয়ে যাবে। বাপরে, পেশেন্টেরও পার্টি আছে নাকি? এক সিপিএম আর তৃণমূলের ধাক্কাতে মানুষ কাঁধ
তার উপর আবার পেশেন্ট পার্টি। আচ্ছা, পেশেন্ট মানে তো রোগী, তাই না বৌমা? হ্যাঁ মা। জয় গোপাল, জয় গোপাল। কালে কালে হলো কি? আচ্ছা, ওরাও কি ভোটে দাঁড়ায় বৌমা? আর তো সহ্য হচ্ছে না রে। এই যে ও মেয়ে, আমায় বলছেন? তোমায় বলে তো লাভ হলো না, উল্টে খালি জ্ঞান দিয়ে দিলে। আমি ওই বউটিকে বলছি। আমায় বলছেন? বলুন। তোমার শাশুড়ি তো? হ্যাঁ, কেন? বলছি কটা নাগাদ ওনাকে এখান থেকে ফেরত নিয়ে যাবে বলো তো? উনি কি করে বলবেন? স্যার যখন রিলিজ করবেন তখন। আসলে ওনার তো নানা রকম কমপ্লিকেশন আছে। সে তো বুঝতেই পারছি, সবটাই কমপ্লিকেশন, গোটা মানুষটাই কমপ্লিকেটেড। ইংরেজিতে কি খারাপ কথা বললো নাকি বৌমা? আচ্ছা, আপনাদের দুজনেরই তো বয়স হয়েছে, নিজেরা বুঝতে পারছেন না? এখনই এত কথা বললে চোখটা এফেক্টেড হবে। এ বাবা, এও তো ইংরেজি বলছে। বাবা, পণ্ডিতের ছড়াছড়ি। ও বাবা, ওই তো আর একজন মনে হচ্ছে চোখ কাটানো লোক এসে গেল। ও মা, আপনার হয়ে গেছে বন্দনাদি? আসুন, হাতটা ধরুন। না না, হাত ধরতে হবে না। দুটো চোখে যদি হতো তাহলে হাত ধরতে হতো। থ্যাংক ইউ, আমি বসছি। ডোন্ট ওয়ারি, আই এম ফাইন। সর্বরক্ষে, এও তো ইংরেজি মাস্টার। ওরে বাবারে। আপনি একটু শুয়ে পড়ুন বন্দনাদি, ঘন্টাখানেক রেস্ট নিলে ভালো লাগবে। ঠিক বলেছ, সেই ভালো। দ্যাটস ফাইন। বেশি কথা বলাটা ঠিক না। থ্যাঙ্কস রত্না। আপনি এতবার থ্যাঙ্কস জানান, আমার খুব লজ্জা করে। ও মা, তাই? কেন গো, লজ্জার কি আছে? নিয়ে একা। মা, কি হচ্ছে? এই সিস্টার, একটু এদিকে এসো তো। হ্যাঁ, এসেছি, বলুন। উনি তোমাদের কে হন? খুব তো কত কত ভাব দেখছি। কে বন্দনাদি? কেউ হন না তো? কেন? আমাদের বেলায় মাসিমা, আর ওনার বেলায় দিদি কেন? উনি কি আমাদের চেয়ে বয়সে ছোট? সবাই তো বুড়ি। এ বাবা, এ কি বলছেন? বন্দনাদি মোটেই কুড়ি নন। কি স্মার্ট দেখেছেন? আমেরিকায় থাকেন। বাবা, আমেরিকা থেকে এখানে এসেছে চোখ কাটাতে? ওখানে কি ডাক্তারের আকাল পড়েছে? আবার ক্যাটল ক্যাটল, একে নিয়ে তো মহাবিপদ হয়ে গেল। মা, কাকাই তো এক্ষুনি স্কুল থেকে আসবে, আর আপনার বাড়ি যেতেও একটু দেরি আছে। আমি ওকে চান করিয়ে খাইয়ে আবার আসছি। যাবো মা? কেন এক্ষুনি যেতে হবে কেন? তোমার বর কি এই সময়টায় বাড়ি থাকবে বলেছে? সত্যি কথা বলবে বৌমা। এক্সকিউজ মি, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আমায় বলছেন? এই বউটির হাজবেন্ড মানে বর আপনার কে হয়? এইবার টাইম দে, জবাব দে। কে আবার? আমার ছেলে। ও, আপনার ছেলে ওর বর? কেন, আপনার সন্দেহ আছে নাকি? না না, সন্দেহ কেন হবে? আপনি ওকে বললেন না তোমার বর কি অপেক্ষা করছে, তাই আমি বুঝতে পারিনি। তুমি আবার হাঁ করে কি শুনছো? হ্যাঁ, যাও তাতাইকে নাইয়ে খাইয়ে এসো। ওরম চরম তলে ভক্তিমতী হয়ে বসে থাকতে হবে না। আমি ভিতরে যাচ্ছি, দরকার হলে ডাকবেন। তুমি এসো মা, খাইয়ে আবার এসো। কাছেই তো থাকো, তাই না? হ্যাঁ, কাছে। তাহলে আমি আসি মা। এসো। যেন দরিদ্র বলে পড়লাম, কি করে একসাথে থাকে কে জানে। যাক, এখন অনেকের জন্য নিষ্কৃতি বেচারি। আচ্ছা, উনি কি আমার নামে কিছু বললেন? আপনার নামে? কই, কিছু শুনিনি তো। না, কি জানি, তখন থেকে না আমার কথার পরে কি যেন পিটির পিটির করে বলছে। আচ্ছা, আপনি আমার বেটা ছেলের মতো চুল কেটেছেন কেন? শখ করে নাকি চুল উঠে যাচ্ছিল তাই? এটা কি একটা প্রশ্ন হলো? ইচ্ছে হয়েছে তাই
আচ্ছা আচ্ছা, আমি বলছি, খানিকটা ইচ্ছা করে, খানিকটা বাধ্য হয়ে। আনসারটা টু দা পয়েন্ট হলো না। মানে চুল তো উঠছিলই, তার ওপরে ছেলেমেয়েরা বলল কেটে ফেলো। বলতে গেলে ওদের চাপাচাপিতেই কেটে ফেলেছে। কি সর্বনেশে ছেলে মেয়েরে! বাবা, মায়ের চুলটাই কেটে দিলে। যদি আমার ছেলে মেয়ে বলতো তবে নাপিত ডেকে আগে ওদেরই মাথা মুড়িয়ে দিতাম। জয় মা চামুণ্ডেশ্বরী। এই কি বললেন? কি বললেন? আমি চামুণ্ডেশ্বরী? ঠিক আছে, ঠিক আছে, আমি যদি চামুণ্ডেশ্বরী হই তাহলে আপনিও কি যেন দু ছাই, মনেও আসে না ঠিক সময়। আরে আরে বলুন না, ও আমেরিকা দিদি বলুন না, একটা বেশ জুৎসই না? কি খালি তখন থেকে হেসেই যাচ্ছেন, হেসেই যাচ্ছেন। আরে আরে, আসলে এত ঠাকুরের নাম তো আমি জানি না। মনে পড়েছে, মনে পড়েছে, ছিন্ন মস্তা গলা কাটা ঠাকুর। হাতে কিন্তু নরকুণ্ড ধরা আছে, ওটা আপনা। না, এখানে আর থাকা যাবে না, এবার বাড়ি যেতেই হবে। আর কিন্তু আমার সহ্য হচ্ছে না, এবার এবার একটা হেস্ত টেস্ত হয়েই যাবে। নার্স, এই নার্স। আচ্ছা আচ্ছা, আমি ডাকছি। রত্না, রত্না। ডাকছেন বন্দনাদি? কি হয়েছে? স্যারকে ডেকে আনবো? না না, ডাকতে হবে না, তুমিই এসো। এই যে উনি ডাকছেন। কি বলছেন বলুন। বলছি, এই মা ছিন্ন মস্তাকে কখন বাড়ি পাঠাবে? ডাক্তারকে বলো আমি এর সাথে এক ঘরে আর থাকতে পারছি না। আমি তো স্যারকে আগেই বলেছি, উনি বললেন যে আপনাদের দুজনকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিতে। ওমা, সে কি? কেন? ওনারা খুব চেঁচামেচি করছেন। এরপর চোখের কিছু হয়ে গেলে তো সবাই স্যারকেই ধরবেন। পাড়ার ছেলে বলে তো আর ছেড়ে দেবে না। আর ইনি এনাকে ঘুম পাড়াবে না? কে? বন্দনাদি? এনাকে নিয়ে তো কোনো প্রবলেম নেই। তাছাড়া বন্দনাদি সব সময় খুব কোঅপারেট করেন। তবে আর কি, দাও ছুঁচকুটিয়ে জন্মের স্বাদ ঘুমিয়ে পড়ি। না না না, এইসব কথা কেন বলছেন? তিনি তো বলেছে এত বড় আস্পর্ধা, বলে কিনা ইনজেকশন দিয়ে ঘুম পাড়াবে। আমি জগদম্বা আপার প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস, আমায় কিনা ঘুম পাড়িয়ে দিচ্ছে। আমি তো আগেই বলেছিলাম আমার কর্তাকে, ওগো পাড়ার ডাক্তার দেখিও না, ও তো মোটেই যত্ন করবে না। তার যে সাহেব পাড়ায় চলো, ওখানে বড় বড় ডাক্তার আছে। তা না, পাড়ার ছেলে এত বড় ডাক্তার হয়েছে। ডাক্তার না ছাই, জ্যান্ত জ্যান্ত লোককে ঘুম পাড়িয়ে দিতে বলছে। এ কেমন ডাক্তার? উফ, আমি যাচ্ছি বন্দনাদি, দরকার হলে ডাকবেন। আপনি ভুল করছেন, সুপ্রিয় খুব ভালো ডাক্তার। আপনি বুঝি ডাক্তারের নাম ধরে ডাকেন? হ্যাঁ, ও তো আমার ছোট ভাইয়ের বন্ধু। ও তাই এত আদিক্ষেতা। আপনি কি কিছু বললেন? না, ও কিছু না। আমেরিকায় কে আছে আপনার? সবাই, মেয়ে, জামাই, ছেলে, বউ, নাতি। আর কর্তা? সেই জিজ্ঞেস করে তবে ছাড়ে। না, উনি নেই, 4 বছর হলো। এখানে এলে একাই থাকি। ওরে, আচ্ছা, তাহলে বাড়িটা পাবে কে? ওরে বাবা, একে নিয়ে তো আর পারা গেল না। বাড়ি কে পাবে মানে? মানে এখন তো আপনি থাকছেন, কিন্তু আপনারও তো দিন ফুরলো, সন্ধে হলো, তখন তখন তো ছেলে মেয়েতে খুনোখুনি লেগে যাবে। কতলা বাড়ি? দোতলা হলে বেঁচে গেলেন, আর একতলা হলে তো একেবারেই গেলেন। কতলা? যতলাই হোক, তোর তাতে কি? 1 তলা। হয়ে গেল। আর টাকা পয়সা, ব্যাংকের কাগজ সব আপনার নামে তো? তা না হলে কিন্তু। গেলেন, তাই তো? আর আপনার বাড়ি, তার কি করেছেন?
বসত বাড়ি তো ছেলের নামে লেখাপড়ি করে আগেই দিয়ে দিয়েছি। আর মেয়ে আছে নাকি? আছে তো, তার আলাদা বাড়ি। ভাইয়ের সাথে থাকলে আর দেখতে হবে না, বউটাকে খেয়ে ফেলবে একেবারে। কেন খেয়ে ফেলবে কেন? খুব রাগী? হ্যাঁ, রাগী বলে রাগী, একেবারে শ্রীমতী ভয়ঙ্করী। আর বউটি সেও তাই? না 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 না, সে তো এবলি মতো ঝগড়াঝাটির লোকই নয়। তাহলে বৌমার ওপর রাখতে কিসে? আপনি জানলেন কি করে? জানতে কিসের অসুবিধে? ওকে দেখলেই বোঝা যায় কেমন দুঃখী দুঃখী মুখটা। ভাবের বিয়ে বুঝি? ভাবের বিয়ে মানে? বিয়ের অনেক আগে থেকে আমার ছেলের সাথে ওর ভাব। এত শয়তান, আমাকে মোটে জানায়নি। কে শয়তান? দুটোই, ছেলে বউ দুজনে ঘর বজ্জাত। আমি আবার ভাবের বিয়ে দু চোখে দেখতে পারি না। বিয়ের অনেক পরে জানিয়েছে। ভালো তো, এর মধ্যে রাগের কি আছে? বাহ, রাখবো না? আমি জানলাম না, শুনলাম না, আমার ছেলে থাপ করে বসে থাকলো। তা ছেলে কি মার কাছে পারমিশন নিয়ে তবে ভাব করবে? বলি হারি বাবা। আচ্ছা আচ্ছা, যাই হোক, বিয়ে যখন হয়ে গেছে তখন তো আর তাছাড়া বউটি তো ভালোই, তাই না? হ্যাঁ, এমনিতে ভালো, তবে অমনিতে অমনিতে কি কিছুতেই মন খুলে ভালো বলা যায়? এই আপনি একটু থামুন তো, মুহূর্তে কথা বলতে দিচ্ছে না। আচ্ছা, আমি একটা কথা বলি, বউটি যখন ভালোই তখন ওর সাথে তো একটু ভালো ব্যবহার করলেই হয়। মানে আপনি যদি ওর সাথে একটু বন্ধুর মতন ব্যবহার করেন তাহলে বউটিও আর ভয় ভয় থাকবে না। বাহ, এটা বেশ ভালো প্রস্তাব। বন্দনাদি, আপনার মেয়ে এসে গেছে। কি হলো মা? আর ইউ ওকে? এনি প্রবলেম? নো নো, নো প্রবলেম। গুড, চলো তুমি এসো, আমি টাকা পয়সা সব মিটিয়ে দিয়ে আসি, কেমন? তুই যা, আমি আসছি। হ্যাঁ, আপনি স্যারের সাথে কথা বলুন, আমি বন্দনাদিকে নিয়ে যাচ্ছি। তার মানে যাচ্ছি মানে কি? হ্যাঁ, যাচ্ছি বললেই হলো। আমাকে তো নিতে আসবে বিকেল 5টা 6টা। ততক্ষণ আমি কি এখানে একা থাকবো নাকি? সবে তিনজনের একটু ভাব হয়েছে, অমনি মেয়ে এসে বলে চল। হ্যাঁ, একদম ঠিক। আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন, মা কথা বলবে। দূর, ফোনে কথা বলা আবার কথা নাকি? চোখে দেখতে না পেলে কি কথা হয়? তাই কমে একটু এদিকে এসো তো। বলুন। মাকে বিকেলের দিকে নিয়ে যেতে পারো না? উনি চলে গেলে মানে আমাদের তো এখন কোনো সঙ্গী নেই। চোখ কাটাতে এসে হঠাৎ তিনজনের ভাব হয়ে গেল, তাই এখনই ছাড়তে ইচ্ছে করছে না। তাছাড়া কি বলুন? এ কি, আপনি কাঁদছেন কেন মাসিমা? কাঁদবেন না, চোখে লাগবে যে। অরুণ, স্কুলের দিদিমণির এই বুদ্ধিটা নেই? এক্ষুনি অপারেশন, এক্ষুনি কান্না, এই আবার কি? আপনি একটু চুপ করুন তো। ও কিছু করিও না, তুমি একটু কথা বলো আর আমি প্রাণ পরিষ্কার। কি কি হলো আপনার? আপনি কাঁদছেন কেন? কি হলো মাসিমা, কাঁদছেন কেন? ওরও ছাই, এর ভেতরে আবার কান্নাকাটি কিসের? যত সব ঝামেলা। বেশ কথা হচ্ছিল, তা না। বলুন না, কি হয়েছে? ও যখন প্রথমে ঘরে এলো, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ মনে হলো আমার বুকের ভেতরটা তোলাতুলি করে উঠলো কেন? কার কথা শুনছি? সে তো নেই, সে তো চলে গেছে।
কার কথা বলছেন ভাই? আমার ছোট বোন অনেক কাল চলে গেছে। আমার কথা বলার, ঝগড়া করার, ভালোবাসার একমাত্র লোক। ঠিক ওর মতো করে কথা বলতো। যখন চলে যাচ্ছে তখন রেগে রেগে বলছে, কি দেখতে পাচ্ছিস না আমি চলে যাচ্ছি? আমায় একটু চেপে ধরে থাকবে না? আমায় যেতে দিস না দিদি, যেতে দিস না। আমি পারিনি তোকে ধরে রাখতে, আমি পারিনি। প্লিজ মাসিমা, কাঁদবেন না। আজই অপারেশন হয়েছে, চোখে চাপ পড়বে। নিয়ে যাবে না তো? তোমার মাকে উনি থাকলে আমাদের খুব ভালো লাগবে। না, আমি এখন যাব না। তুই বাড়ি যা মুমু, সন্ধেবেলা এসে নিয়ে যাস। আর রত্না, দিদির বৌমাকে একটা ফোন করে দাও, যেন সেও সন্ধে এসে তার শাশুড়িকে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আপনারা খুব গল্প করুন মাসিমা। আপনাদের ফোন নাম্বারগুলো মাকে দিয়ে দেবেন। মা তো এখন এখানেই থাকবেন, তাই আপনাদের সাথে ঠিক যোগাযোগ করবেন। বাবা, আমেরিকায় থেকে এমন লক্ষ্মী মেয়ে কি করে হলে গো? কি সুন্দর কথা। ঠিক আছে, আমি আসছি, পরে আবার দেখা হবে। বন্দনাদি, আপনাদেরকে কি একটু চা কফি কিছু দেব? মরণ দশা, তখন থেকে বন্দনা দি বন্দনা দি পাগল করে দিলে না। কেন, আমরা দুজন কি বানের জলে ভেসে এসেছি নাকি? এই শোনো, আমি হলাম মিনতি দি, আর আপনি? কি কাণ্ড, এখনো কাঁদছেন? আমি তো পাশেই বসে আছি। এই ধরুন, ধরুন আমার হাতটা ধরুন। হ্যাঁ, এইবার বলুন আপনার নামটা কি? কণিকা। হ্যাঁ, এটা কণিকালি। খবরদার মাসিমা মাসিমা বলবে না, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। হাসছো কেন? মনে থাকবে কি না সেইটি আগে বলো। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। ঠিক আছে, চা পাঠাচ্ছি। এবার আসুন, আমরা তিন বোন একটু গল্প করি। যে নেই তাকে তো আর পাবেন না, যে আছে তার কথা শুনুন। বলুন তো মিনু দিদি, খুব কথা বলুন। কি জ্বালায় পড়লাম রে বাবা, এমনি কি কথা বলবো? এই দেখো, আপনারা হাসছেন কেন? আমি কি একা একা বকে মরবো নাকি? ঠিক আছে, হাসুন হাসুন, যত পারে হাসুন। আমিও হাসি। সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। নমস্কার। অংশগ্রহণে সিস্টারের ভূমিকায় অভিনয় করলেন শ্রীমতী সুদীপ্তা চক্রবর্তী। নমস্কার। বৌমা এবং মেয়ের ভূমিকায় অভিনয় করলেন শ্রীমতী কুহেলি সাহা। নমস্কার। বন্দনাদির ভূমিকায় অভিনয় করল ব্রতুতি সাহা। নমস্কার। এবং কণিকাদির ভূমিকায় অভিনয় করল শিল্পা মজুমদার। শাশুড়ির ভূমিকায় অভিনয় করলাম আমি, শ্রীমতী সবিতা সাহা, ভৈরবের কর্ণধার। নমস্কার। নমস্কার। কবি কাশীনাথ সাহার লেখা পরান্দুলে। কি নাম ছেলের? পরান্দুলে। কোথায় বাড়ি? বেলপাহাড়ি। কি আছে সেথা? দারিদ্রতা। কি আছে সেথা? দারিদ্রতা। আর কিছু নাই? খিদের বেলায় পড়াশোনা কেউ করি না। স্কুল আছে? নয় কো কাছে, কত দূরে? তেপান্তরে। মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে? গোলেমালে। বাবা আছেন? স্বর্গে গেছেন। মা কোথায়?
রোগ সজ্জায় সংসার চলে। ভিক্ষা পেলে থাকিস কোথায়? গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না, অসুখ বিসুখ সব ঝাড়ফুঁক, পূজা পার্বণ শুধু শালবন। হিন্দু না বৌদ্ধ? জনযুদ্ধ কেন হলি? কি করে বলি, পুলিশ আসে মাসে মাসে এসে কি করে? মারি ধরে, তারপরে জেলেও পড়ে, কি পাস জেলে? খাবারও মেলে, এখানে কি খাস? শুধুই উপোস, ভাতের গন্ধ। 6 মাস বন্ধ, মাছিস কিসে? সন্ত্রাসী। আচ্ছা চলি, আসবো পরে। এটা বের হবে কাল পেপারে। নমস্কার। নমস্কার।